আমার বিড়ালটা আর নাই, ও মারা গেছে। আমার প্রায় সব ব্লগে তোমরা হয়তো ওকে দেখছো, অনেকে জানো যে ও আমাদের পোষা বিড়াল। ও তো খুবই দুষ্টু ছিল, সবসময় শুধু দুষ্টামি করতো, লাফালাফি করতো। আরও খাবার দাবারের দিক থেকে একদম আমার মতো ছিল, মানে প্রচুর পাগল ছিল খাবার দাবারের দিক থেকে। হয়তো আজকের এই ভিডিওটা লাস্ট ভিডিও আমার বিড়ালকে নিয়ে। এর পরবর্তীতে আর কোনো ভিডিও আসবে না ওকে নিয়ে, কারণ সেই জিনিসটাই আর নেই, তাহলে আর ভিডিও আসবে কিভাবে। আমি ভাবতেছিলাম ঈদের পরে আমি আমার বিড়ালের দৈনন্দিন রুটিনের একটা ভিডিও দিব, কিন্তু এমন একটা ভিডিও করতে হবে সেটা আমি ভাবতেও পারিনি। তোমাদেরকে ছোট্ট করে একটা গল্প বলি কিভাবে ওকে পোষা শুরু করলাম আমরা। গল্পটা শুরু হয় একদম ঠান্ডার সময়, যখন বাইরে হালকা হালকা ঠান্ডা পড়তো। তখন দেখতাম ও আমাদের কোনার ঘরের লাল একটা গামলার মধ্যে বসে থাকতো। এই যে এই ছবিটা জীবনে প্রথম যখন ও বিছানার পাড়ে উঠছিল আম্মুর কাছে ঘুমানোর জন্য। দেখো তখন কত ছোট ছিল আর কত কিউট ছিল, মাশাআল্লাহ। আমরা ওকে একটা বাচ্চার মতোই একদম লালন পালন করে বড় করছি। ও প্রত্যেকটা দিন আমাদের বাড়িতে আসতো আর রাতের বেলা ঘুমাতো। একদিন আমার চোখে পড়ে যে লাল গামলার মধ্যে ছোট্ট একটা বিড়াল ঘুমিয়ে আছে। আর তখন আমি আম্মুকে বলি, দেখো আম্মু কি কিউট একটা বিড়াল। তো আম্মু বললো ঠিক আছে থাক, সমস্যা নাই। এত ঠান্ডার ভিতরে এই অবলা প্রাণীটা কোথায় যাবে, ও আসুক, কোনো সমস্যাই নাই। তারপর কিছুদিন যাওয়ার পর বিষয়টা এমন হলো যে ও না আসলে আমরা আর ঘরের দরজা লাগাতাম না। আরও ঘরে না আসলে আমরা অনেক টেনশন করতাম যে কেন ঘরে আসতেছে না, কিছু কি হলো ওর। তারপর আস্তে আস্তে ও আমাদের কাছে আসতো, সবসময় আমাদের সঙ্গে থাকতো, গল্প করতো। আমি প্রাইভেট থেকে আসলে ও সবসময় গেটের সামনে এভাবেই দাঁড়িয়ে থাকবে, আমার অপেক্ষা করবে। একদম ছোট্ট থাকতে আমাদের বাসায় আসতো, দেখো কত বড় হয়ে গেছে, এখনো অনেক লম্বাও হয়েছে। আম্মু ওর জন্য সব সময় বাজার থেকে মাছ কিনে আনতো, ও নুডলস, কেক সব কিছুই খেত। শুধু একটা দোষ ছিল, সে হচ্ছে ভাত খেত না একেবারে, এই কারণে আম্মুর কাছে রাগ খেত দুই এক সময়, আর আম্মুর কাছে রাগ খেয়ে ও আমার কাছে চলে আসতো। এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছো ও মেঝের পাড়ে শুয়ে আছে, এটা হচ্ছে রমজান মাসে করা হয়েছিল। ওই দিন আমরা বাসার সবাই রোজা ছিলাম, শুধুমাত্র বিড়ালের জন্য খাবার রান্না করা হয়েছিল। দেখো ও নুডলস অনেক বেশি পছন্দ করতো, তাই আর কি আম্মু নুডলস রান্না করছে ওর জন্য। ওই যে বললাম না ও অনেক বেশি পেটুক ছিল, খাবার দেখলে এভাবে তাকিয়ে থাকতো ও সবসময়। এই ভিডিওগুলো তোমরা আমার ব্লগে দেখছো। এই ভিডিওটা করেছিলাম একদম প্রথম রোজার প্রথম সকালে, যেখানে ও একদম ঘুমাচ্ছিল। আর এই ভিডিওটা আমাদের পাশের বাড়ি আন্টি করে দিয়েছিল আমাদেরকে ঈদের দিন, যখন আমরা দাদু বাড়িতে ছিলাম। দাদু বাড়িতে আমরা গেছিলাম 5 দিনের জন্য। 5 দিন ও আমাদেরকে দেখেনি, ওর মনটা দেখো কি পরিমাণে খারাপ ছিল। তখন ও ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, আন্টিরা খাবার দিত, তখন ও একবেলা শুধুমাত্র খেয়ে বাইরে চলে যেত, আর বাড়িতে আসতো না, আর রাত্রে এসে ঘুমিয়ে পড়তো। আর এই ভিডিওটা করা যখন আমরা সবাই চলে আসি দাদু বাসা থেকে ঈদ করে, তখনকার ওই দিনেও এত পরিমাণে খুশি ছিল আমাদেরকে দেখে যে ও আর দূরে যাচ্ছিল না। এতদিন পর আমাদেরকে দেখে ও খুশিতে আর ঘর থেকে বেরই হচ্ছে না, দেখো আমাদের কাছেই আছে, একদম চুপটি করে বসে আছে। শীতের দিনে যখন আমি পাটি নিয়ে বসতাম তখন ওইভাবেই বসে বসে রোদ খেত, দেখো কিভাবে একদম শান্ত ছেলে হয়ে বসে আছে। আমরা একদম ছোট থেকে ওকে অনেক যত্ন দিয়ে বড় করছি। আমার আম্মু সবসময় কোনো না কোনো খাবার কিনলে আমাদের দুই বোনের জন্য কিনতো আর ওর জন্যও কিনতো। দাদু বাড়ি থেকে আসার পর হঠাৎ করে ও অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তার কারণ আমরা কিছুদিন ছিলাম না, এই জন্য অল্প অল্প করে খাবার খাইছিল। তারপর যখন আমরা আসি তখন অনেক পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ওর বদহজম হয়ে গেছিল। যে কারণে আমরা বাড়ি আসার পর দিনই ও প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যায়, এমনকি পরপর 2 দিন ও বমি পর্যন্ত করছে। প্রথম দিন বমি করে সারাদিন আর বাড়িতে আসেনি, পরের দিন আসছিল রাত 2টার সময়। তারপরের দিনও ঠিক সে ভোরবেলা বের হয়ে যায় বমি করে, আর বাড়িতে আসেনি। তারপরে আর কি ওকে আর লাফালাফি করতে কখনোই দেখতে পারবো না আমি আর। ও বাসা থেকে বের হয়েছিল প্রায় 3-4 দিন হয়ে গেছে, আমরা ওর কোনো খোঁজ পাচ্ছিলাম না। একদিন শুনতে পারি আমাদের প্রতিবেশীদের একজনের বাসা নাকি একটা মরা বিড়াল পাওয়া গেছে। আম্মু বিড়াল খুঁজতে গেছিল, ওই সময় ওরা বলছে, আর ওরা নাকি ওই বিড়ালটাকে নদীর ধারে ফেলে আসছে, মারা গেছে বলে। পরে আমরা অনেক বেশি ভয় পাইছিলাম, আমরা ছবি দেখাইছি, তখন দেখি যে না, এই বিড়ালটা ছিল না। পরে আজকে সকালে আমাদের প্রতিবেশী আন্টিরা বলতেছে যে আজকে নাকি একটু দুর্গন্ধ আসতেছে ঘরের মধ্যে। পরে আমাদের সবার মনে সন্দেহ হয়েছে, আর তখনই দেখি আমাদের বাসার ঠিক এই প্রাচীরের পিছনে আমাদের বিল্লু মারা গেছে। এখান থেকেই দুর্গন্ধটা আসতেছিল। আমি প্রথমে মানতে পারতেছিলাম না, তাই আর কি বাবা ছবি দিয়ে মিলাচ্ছিলাম। আসলে আমরা পুরো সব জায়গায় খুঁজেছি, শুধুমাত্র ওই একটা জায়গায় বাকি ছিল। ও তো এমনিতে অসুস্থ ছিল, তার উপর ওই চিকন গলিতেও ঢুকছে, তার উপরও বমি করছিল, তাই ওর শরীরটা অনেক দুর্বল ছিল, তাই ও আর উঠে আসতে পারিনি ওখান থেকে। ওইভাবেই আটকে ছিল ও 3 থেকে 4 দিন। ওইভাবেই মারা গিয়ে ওইভাবেই পচা শুরু করছে ওর শরীর। আম্মু তো প্রথম দেখাতেই চিনে ফেলছে, তবে আমার চিনতে একটু দেরি হয়েছে, কারণ আমি বিশ্বাস করতে পারতেছিলাম না এত ছোট্ট একটা বাচ্চা কিভাবে মারা যেতে পারে।
তারপর আমি ওর মুখ আর ওর লেজ দেখে আমি চিনতে পারছি যে না, এটা আমাদেরই বিড়াল। সত্যি কথা বলতে আমি খুবই ইমোশনাল এসব বিড়াল কুকুরের দিক থেকে, তাই আমি কখনো সাহস করে পুষতেও যাইনি। তবে জীবনে প্রথমবার আমি একবার পুষছি, তাও দেখো এমন একটা ঘটনা ঘটলো। আমি ভাবছিলাম অন্তত ও 4-5 বছর হলেও বাঁচবে, তবে জানি না আল্লাহ কেন ওকে এত আগেই নিয়ে গেল তার কাছে। আজকে এই লাস্ট ভিডিও আমার বিড়ালকে নিয়ে, এর পরবর্তীতে আর কোনো ভিডিওই আসবে না ওকে নিয়ে। আমরা ওকে কবর দিয়ে দিছি। সবাই আমার বিড়ালটার জন্য অবশ্যই দোয়া করবে। আর আমার তো শিক্ষা হয়ে গেছে, এর পরবর্তীতে আর কোনো বিড়াল আমি পুষতে চাই না। আমার বিড়ালটা ওপরে ভালো থাকুক এটাই দোয়া করি। যাই হোক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।